এই প্রচণ্ড গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম, দেখশোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন একটি মজাদার নাস্তা, ভীষণই টেস্টি আর বানানো এত সহজ, না বানালে কিন্তু বুঝতে পারবেন না। একবার বানাবেন, বারবার বানাতে ইচ্ছে করবে, পরে বলবেন কেন যে আগে বানাইনি। ছোট থেকে বড় সকলে কিন্তু পছন্দ করবে। তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটাই আপনাদের আমি একটু ভেঙে দেখাই। এই দেখুন, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। ভীষণ মজাদার এই নাস্তাটি বানানোর জন্য আমি একটা প্রথমে কাপ সেট করে নিয়েছি। আপনারাও কাপ কিংবা বাটি একটা সেট করে নেবেন, তাহলে রেসিপিটি কিন্তু পারফেক্ট হবে। আমি একই কাপের দেখুন 1 কাপ নিয়েছি সুজি, মোটা কিংবা মিহি যে কোনো কিন্তু সুজি আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আমি সুজিটাকে কিন্তু গুঁড়ো করব। তারপর নিয়েছি এখানে একই কাপের হাফ কাপের চেয়ে কম একটু কাস্টার্ড পাউডার। তারপর নিয়েছি এখানে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কী হবে, টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। তাহলে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। প্রথমে এই সুজিটাকে আমি দিয়ে দিলাম, তারপরে এই যে কাস্টার্ড পাউডারটা সেটাকে ঢেলে দিলাম, তারপরে এই যে গুঁড়ো দুধ এটাকে ঢেলে দিলাম। ভীষণই সহজ এই রেসিপিটি, একদম সিম্পলভাবে আমি কিন্তু দেখাবো। তারপরে এখানে দিয়ে দেবো মানে একটু ফ্লেভারের জন্য একটু করে এলাচের গুঁড়ো। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে এলাচের ভেতরে যে দানাটা থাকে সেটাকে আপনারা থেতো করে দিতে পারেন। হয়ে গেল সব রকম দেওয়া। এইবার এটাকে আমি একটা গুঁড়ো মানে পাউডার একটা করে নেব। তাহলে ফিরে আসছি আমি পাউডার হওয়ার পরে। এই দেখুন আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি, তবে যে ফাইন পাউডার সেটা কিন্তু না, যেহেতু এখানে সুজি দেওয়া আছে। দানা মানে সুজিটা কিন্তু আপনার বোঝা যাবে যে এখানে সুজি দেওয়া আছে, মানে হালকা আপনার খড়খড়ে করবে, এটা খড়খড় হবে হালকা। তাহলে আমার পাউডারটা একদম রেডি। তাহলে চলে যাব পরের স্টেপে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে এখানে আমি দিয়ে দেব সেই একই কাপের যে কাপ আমি সুজি মেপেছি, 1 কাপ সুজি নিয়েছিলাম, তো আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে আপনারা কিন্তু অবশ্যই দেবেন। তারপর নিয়েছি সেই একই কাপের হাফ কাপেরও কম, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম। এখানে যদি আপনারা চান তবে কিন্তু বাটার ইউজ করতে পারেন। তারপরে সেই একই কাপে আমি নিয়েছি টক দই। এটা একদম খুব টক না, মিডিয়াম আছে এই দইটা। এই দইটা আমি 1 কাপ নিয়েছি। তাহলে মেজারমেন্ট আপনাদের বুঝতে নিশ্চয় কোনো রকম অসুবিধা হয়নি, আশা করছি বুঝতে পেরেছেন। 1 কাপ সুজি, হাফ কাপের মানে কম হচ্ছে সাদা তেল, 1 কাপ নিয়েছি দই, হাফ কাপ নিয়েছি চিনি, হাফ কাপের কম নিয়েছি কাস্টার্ড পাউডার। তাহলে এই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কাপটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। হাফ কাপের কম আছে পানিটা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মেশাবো সব কিছুর সঙ্গে। যদি আপনাদের ফ্রিজে দই থাকে তাহলে অবশ্যই দইটাকে আগে থেকে বের করে রাখবেন। আমি একটা হ্যান্ড উইস্কার নিয়ে নিয়েছি, ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এই দেখুন। এইবার যে পাউডারটা রেডি করে রেখেছিলাম, কাস্টার্ড পাউডারটা সুজির সঙ্গে, সেটাকে আমি দিয়ে দেব, একটু করে দেব আর ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। আপনারা অনেকে ভাবছেন হয়তো আমার হাতে একটা কাপড় বাঁধা আছে, একটা রেসিপি বানাতে গিয়ে গরম তেল হাতের মধ্যে পড়ে গেছে, দিয়ে হাতটা বেশ অনেকটাই আমার পুড়ে গেছে, তার জন্য আমি একটা কাপড় বেঁধে রেখেছি। মিশিয়ে নেব। ব্যাটারটা আমার
একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা একটু আপনারা দেখুন, এই দেখুন এইরকম কিন্তু হবে। আমি কিন্তু আর কোনো পানি মিক্স করিনি, টক দইয়ের কাপটা ধুয়েই আমি কিন্তু হাফ কাপ মতো পানি দিয়েছিলাম। এই দেখুন, আপনাদের যদি খুব ঘন মনে হয় তাহলে কিন্তু দুধ কিংবা পানি 2 চামচ মতো অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু এখানে অ্যাড করব না, একদম ঠিকঠাক আছে এটা। এবার এখানে নিয়েছি আমি ছোট ছোট 5টা বাটি। এই বাটিগুলোতে আমি একটু তেল লাগিয়ে নেব, সাদা তেল, যাতে এই নাস্তাটা খুব সহজে বেরিয়ে আসে। এই যে এইভাবে ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব প্রতিটি বাটিতে। বাটিগুলোতে তেল লাগানো হয়ে গেছে। এবার এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। 1 চামচ মতো নিয়েছি বেকিং পাউডার, আর 1 চামচে 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা। এগুলোকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা চামচ নিয়ে নিয়েছি আমি। এই চামচে করে এই বাটিগুলোতে আমি ব্যাটারটা নিয়ে নেব। তবে একদম যে ভর্তি করে দেব তা না, ভর্তির একটু কম করে ব্যাটারটাকে দেব, যেহেতু ব্যাটারটা কিন্তু অনেকটাই বেশ ফুলে যাবে। এই দেখুন, ভর্তির কিন্তু কম নিয়েছি। ভীষণই সহজ এই রেসিপিটি, অবশ্যই কিন্তু আপনারা এই গরমের দিনে কিন্তু ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে, যে কেউ কিন্তু পছন্দ করবে। সবগুলো বাটিতে আমি একই রকমভাবে দিয়ে দেব। এই দেখুন আমার সবগুলো বাটিতে নেওয়া হয়ে গেছে। আর একটা বড় বাটিতে কিন্তু আমি নিয়েছি, ব্যাটারটা যেহেতু বেশি হয়ে গেছিলো আমি তাই একটা বড় বাটিতে নিয়েছি। এইবার আমি এগুলোকে প্রথমে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য বা ভাপিয়ে দেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে, সেখানে অল্প পরিমাণ পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে এই যে থালাটা, এটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ছোট ছিদ্রটা দেখছেন, এই যে ঢাকনা, এটাকে আমি বন্ধ করে দেব। আমি একটা লং নিয়েছি, লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম, তাহলে ভেতরে যে ভাপটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না। এইবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 8 মিনিট এটাকে আমি ভাপ দেব। তার মধ্যে এটা কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে। তাহলে আমি ফিরে আসছি 8 মিনিট পরে। 8 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার ঢাকাটাকে আমি খুব সাবধানে একটু তুলে নিলাম। আমি চাকু দিয়ে একটু চেক করে নেব ভেতরটা হয়েছে কিনা। এই দেখুন, ক্লিন কিন্তু বেরিয়ে এসছে, তার মানে এটা ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, কাঁচা নেই একটুও। আর অপর দিকে আমি একটা কড়াইয়ে 500 ml দুধ বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি কেসার বা জাফরান, কালারটা সুন্দর আসার জন্য। সে 500 ml দুধটাকে আমি একটু ঘন করে নেব, তারপরে এটা গ্যাসটা অফ করে দেব। আর এটা আমি এদিকটাও গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। থালাটা খুব সাবধানে একটু উঠিয়ে নিয়ে, এই যে কেক বলতে পারি এটাকে, এই কেকগুলোকে আমি একটু ঠান্ডা করব, তারপরে ডিমোল্ড করব। কেকগুলো এখন কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন উষ্ণ আছে। এখন এগুলোকে আমি ডিমোল্ড করে নেব। কত সুন্দরভাবে কিন্তু, কত সহজে কিন্তু বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু আমি কিন্তু শুধু একটু করে তেল লাগিয়েছিলাম বাটিগুলোতে। এই দেখুন প্রত্যেকটি কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। প্রত্যেকটাই দেখুন কতটা স্পঞ্জি। এই দেখুন একদম পারফেক্ট হয়েছে। তাহলে এই কেকগুলোকে আমি একটা থালার মধ্যে আমি সেট করে নেব। এইভাবে দিলাম উল্টো করে। এই দেখুন আমি রেখে দিয়েছি কেকগুলো। এই দেখুন
আর যেটা আমি বড় একটা বাটিতে বসিয়েছিলাম সে কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা জালিদার হয়েছে, তাই না? এই দেখুন স্পঞ্জি কতটা হয়েছে। আমি এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। তাহলে যে দুধটা আমি রেডি করে রেখেছি, এই যে দুধটা এইবার এই কেকের উপরে আমি দিয়ে দেব। তাহলে এই দুধটাকে এবার উপর থেকে দিয়ে দিলাম। আমি এই দুধটাতে মানে 500 ml এখানে 500 ml দুধ এখানে নিয়েছিলাম, তাতে একটু জাফরান বা কেশর দিয়ে দিয়েছিলাম, দিয়ে দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি যাতে খেতে একটু টেস্টি হয়। আপনাদের কাছে যদি জাফরান বা কেশর না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা এই কাস্টার্ড পাউডারটা কিন্তু একটু দুধে গুলে কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা অনেকটাই সুন্দর আসবে। তাহলে দেখতেই পেলেন আপনারা কত সহজে রেডি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একবার হলেও কিন্তু ট্রাই করবেন, যে কেউ কিন্তু পছন্দ করবে, ছোট থেকে বড়। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা ঠান্ডা কিন্তু ভীষণই ভালো লাগবে, যেহেতু প্রচণ্ড এখন গরমের দিন, তাই জন্য ঠান্ডা জিনিস খেতে কিন্তু ভীষণই আমাদের ভালো লাগে, প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে। তাহলে এগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে কিন্তু দুধটা অনেকটাই কিন্তু টেনে নেবে। তাহলে আমি ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি আধ ঘন্টা পরে। তাহলে আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কাছ থেকে একটু আপনাদের দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে দেখতে। তাহলে রেডি হয়ে গেল একদম ভীষণই মজাদার নাস্তা, বা এটাকে আপনারা কিন্তু কেক বলতে পারেন। এত পারফেক্ট হবে এই কেকটা, যে কেউ কিন্তু পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দুধ এটা ঘন হয়ে সর পড়ে গেছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এই দেখুন একটু বড় বড় হয়ে গেছে যেহেতু দুধে ডোবানো আছে। তাহলে আজকে আমার এই মজাদার রেসিপি ভীষণ সহজে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি উপরে একটু কাজু কুচি দিয়েছি, আপনারা ইচ্ছে মতো আপনাদের কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট এর উপরে গার্নিশিংয়ের জন্য কিন্তু দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই, শুধু একটু দেখতে ভালো লাগার জন্য। তাহলে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নিচে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।